All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, correction of errors, ভুল সংশোধন. Correction number 1, I could not arrive timely. Timely কথাটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে নাউনের আগে ব্যবহার করা হয়. তারপর ইন টাইম এটা একটা অ্যাডভার্ব হিসাবে ভার্বের পরে ব্যবহার করা হয়, কারণ এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ. অতএব সঠিক বাক্যটি হবে I could not arrive in time. Number 2, I saw a dead ox walking there. প্রদত্ত বাক্যটির বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় আমি একটা মৃত গাধাকে হাঁটতে দেখেছিলাম. নিঃসন্দেহে একটা হাস্যকর বাংলা, পার্টিসিপেলের ভুল প্রয়োগের ফলশ্রুতি. অতএব বাক্যটির সঠিক রূপ হবে হোয়াইল ওয়াকিং দেয়ার আই স এ ডেড অক্স. হাঁটতে হাঁটতে আমি সেখানে একটা মৃত গাধাকে দেখেছিলাম. নাম্বার 3, দি ম্যাটার ওয়াজ ইনফর্মড টু হিম. প্রদত্ত বাক্যে ব্যবহৃত ইনফর্ম ভার্বটির ব্যবহারের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে. প্যাটার্নটি হলো ইনফর্ম সামওয়ান অব সামথিং. কে তাকে ব্যাপারটা জানিয়েছিল সেটা বাক্যের মধ্যে স্পষ্ট নয়. ধরা যাক আমি তাকে ব্যাপারটা জানিয়েছিলাম, এটা একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য. এর অনুবাদটি হবে আই ইনফর্মড হিম অব দি ম্যাটার. এখানে দুটি অবজেক্ট, হিম আর ম্যাটার, কিন্তু ম্যাটার অবজেক্টটি প্রিপোজিশন অবের অবজেক্ট হওয়ায় এটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যায় না. প্রদত্ত বাক্যে সেই ভুলটি করা হয়েছে. অতএব সঠিক প্যাসিভ ভয়েসের রূপটি হবে হি ওয়াজ ইনফর্মড অব দি ম্যাটার. এখানে বাই মি উজ্জ আছে. কারেকশন নাম্বার 4, হি স্পোক এ লাই অ্যান্ড সেড মি এ লায়ার. মিথ্যা কথা বলা অর্থে টেল এ লাই এবং কাউকে কিছু বলে অভিহিত করা অর্থে কল ভার্বটি ব্যবহার করা হয়. অতএব সঠিক বাক্যটি হবে হি টোল্ড এ লাই অ্যান্ড কল্ড মি এ লায়ার. নাম্বার 5, আই উইশ আই ওয়াজ ডেড. কারো নিজের ইচ্ছায় মৃত্যু হয় না, সুতরাং এটা অসম্ভব কল্পনা বোঝাচ্ছে. একটা সাবজাংটিভ মুড. সাবজাংটিভ মুডে ওয়ার ছাড়া ওয়াজ ব্যবহার করা হয় না. অতএব সঠিক বাক্যটি হবে আই উইশ আই ওয়ার ডেড. এবারে নাম্বার 6, হি পেল্টেড স্টোনস অ্যাট দি ফ্রগস. এখানে ইডিয়মের ভুল. পেল্ট ভার্বের অর্থ নিক্ষেপ করা. এর ব্যবহারের একটা নির্দিষ্ট ফর্ম আছে. ফর্মটি হলো পেল্ট সামওয়ান উইথ সামথিং. অতএব ফর্ম অনুসারে সঠিক বাক্যটি হবে হি পেল্টেড দি ফ্রগস উইথ স্টোনস. এবারে কারেকশন নাম্বার 7, রাইটিং এ লেটার ইট ওয়াজ পোস্টেড. দুটি সিম্পল সেন্টেন্সকে পার্টিসিপল প্রয়োগে একটা সিম্পল সেন্টেন্স গঠন করার একটা ভ্রান্ত প্রয়াস. বাক্য দুটি ছিল আই রোট এ লেটার, আই পোস্টেড ইট. লক্ষণীয়, দুটি বাক্যের সাবজেক্ট একই ব্যক্তি. অতএব সঠিক সিম্পল সেন্টেন্সের রূপটি হল রাইটিং লেটার আই পোস্টেড ইট. এবারে নাম্বার 8, বিং এ রেনি ডে উই ডিড নট গো আউট ফর এ ওয়াক. এখানেও দুটি ঘটনার সমন্বয়ে পার্টিসিপেলের সাহায্যে একটা সিম্পল সেন্টেন্স গঠন করার একটা ভ্রান্ত প্রয়াস. বাক্য দুটি ছিল ইট ওয়াজ এ রেনি ডে উই ডিড নট গো আউট ফর এ ওয়াক. লক্ষণীয়, দুটি বাক্যের সাবজেক্ট আলাদা
প্রথমটিতে ইট, অন্যটিতে উই। অতএব সঠিক সিম্পল সেন্টেন্সের রূপটি হলো ইট বিং এ রেনি ডে উই ডিড নট গো আউট ফর এ ওয়াক। এবারে নাম্বার 9, হি ডায়েড আনলাভড, আননোন অ্যান্ড উইদাউট এনি মানি। এটা একটা ত্রুটিপূর্ণ প্যারালেল কনস্ট্রাকশন। লক্ষণীয়, আনলাভড ও আননোন দুটোই এক পদ বিশিষ্ট, দুটি অ্যাডজেক্টিভ। কিন্তু উইদাউট এনি মানি তিনটি ওয়ার্ড বিশিষ্ট একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অতএব বাক্যের সঠিক রূপটি হল হি ডায়েড আনলাভড, আননোন অ্যান্ড পেনিলেস। এবারে নাম্বার 10, ইংলিশ ইজ ভেরি ইজিয়ার দ্যান দি ফ্রেঞ্চ, অর্থাৎ ইংরেজি ভাষা ফরাসি ভাষার থেকে অধিকতর সহজ, এই অর্থে বাক্যটা করার চেষ্টা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে ভাষার নামের আগে দি বসানো হয় না। অতএব বাক্যটির সঠিক রূপ হবে ইংলিশ ইজ ইজিয়ার দ্যান ফ্রেঞ্চ। এরপরেটা দি স্টোন ইজ ভেরি হার্ড টু বি ব্রোকেন। এর সঠিক রূপ হবে দি স্টোন ইজ টু হার্ড টু বি ব্রোকেন। এখানে টুর মধ্যে একটা নেগেটিভ সেন্স প্রচ্ছন্ন আছে। এই কারণে বাক্যটিকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে লেখা হয় তাহলে তার রূপটি হয় দি স্টোন ইজ সো হার্ড দ্যাট ইট ক্যান নট বি ব্রোকেন। নেক্সট, হি বিহেভড জেন্টলম্যানলি। মনে রাখতে হবে জেন্টলম্যানলি কথাটা একটা অ্যাডজেক্টিভ। অতএব বাক্যটির সঠিক রূপ হবে হি বিহেভড ইন এ জেন্টলম্যানলি ম্যানার। এরপরেটা ইট ইজ রেনিং প্লিজ স্টে ইনডোর। এখানে ইনডোর কথাটা অ্যাডজেক্টিভ, যেমন ইনডোর গেমস, কিন্তু ইনডোরস হলো একটা অ্যাডভার্ব, যেমন বলা হয় গো ইনডোরস। অতএব সঠিক বাক্যটি হলো ইট ইজ রেনিং প্লিজ স্টে ইনডোরস। পরেরটা ডু নট স্টপ অন দি ওয়ে বাট গো হোম ডিরেক্টলি। এখানে মনে রাখতে হবে ডিরেক্টলি মিনস ইমিডিয়েটলি, আর ডিরেক্টের অর্থ হলো স্ট্রেট, অর্থাৎ অন্য কোনো জায়গায় না গিয়ে। অতএব সঠিক রূপটা হলো ডু নট স্টপ অন দি ওয়ে বাট গো হোম ডিরেক্ট। নেক্সট, সাচ বয়েজ হু আর ডিলিজেন্ট প্রসপার ইন লাইফ। মনে রাখতে হবে সাচের পরে থাকা নাউনের পরে রিলেটিভ প্রোনাউন হিসাবে অ্যাজ ব্যবহার করা হয়। অতএব সঠিক বাক্যটি হবে সাচ বয়েজ অ্যাজ আর ডিলিজেন্ট প্রসপার ইন লাইফ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।